শীত হোক কিংবা বর্ষা, সবুজ পাহাড়, গভীর জঙ্গল আর অসাধারণ ঝর্ণার প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর হাজার হাজার পর্যটক ছুটে যান রাঁচি, পাত্রাতু, নেতারহাট আর বেতলা। কিন্তু এই ট্যুরটা নিয়ে আপনাদের অনেকের মনেই থাকে একগুচ্ছ প্রশ্ন। কিভাবে যাবেন, কোথায় কতদিন থাকবেন, কোন কোন জায়গা ঘুরে দেখবেন, কিভাবেই বা ঘুরবেন, ড্রাইভারের নম্বর কোথায় পাবেন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, মোট কত খরচ হতে পারে। আজকের এই ভিডিওতে সেই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, একেবারে A to Z। শুধু তাই নয়, আজ আপনাদের সঙ্গে শেয়ার করব 3 দিন, 4 দিন, 5 দিন এবং 6 দিনের এমন কিছু বিস্তারিত রাঁচি ট্রাভেল প্ল্যান যেটা এখনো পর্যন্ত ইউটিউবে একটাও পাবেন না। তাহলে ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনুরোধ থাকছে। আর বলে রাখা ভালো, ভিডিও শেষে আপনাদের জন্য থাকছে একটা বোনাস ডেস্টিনেশন, যেটা খুব কম মানুষই জানে। তাহলে আর অপেক্ষা কিসের, চলুন শুরু করা যাক আজকের এই ট্রাভেল গাইড। প্রথমেই বলি, আপনারা কলকাতা কিংবা কলকাতা পার্শ্ববর্তী জায়গা থেকে কিভাবে রাঁচি এসে পৌঁছাবেন। আমার মতে রাঁচি যাওয়ার সবচেয়ে সুবিধাজনক উপায় হলো ট্রেন। সবচেয়ে ভালো অপশন রাত 10টার ক্রিয়াযোগা এক্সপ্রেস। রাতে ট্রেনে উঠে আরামে ঘুমিয়ে পরদিন সকালে পৌঁছে যাবেন রাঁচি। যদি এই ট্রেনের টিকিট কোনো কারণে না পান, তাহলে আমাদের মতো আপনারাও বুক করে নিতে পারেন 12019 হাওড়া রাঁচি শতাব্দী এক্সপ্রেস। সকাল 6টা 5 মিনিটে হাওড়া থেকে ছেড়ে দুপুর 1টা 15 মিনিটে রাঁচি জাংশনে পৌঁছে যায়। শতাব্দী এক্সপ্রেসের খাবার, সিটিং কমফোর্ট, পরিষেবা সবকিছুই সত্যিই প্রশংসনীয়। রাঁচি স্টেশনে নেমেই বুক করে নিন একটি প্রাইভেট কার। রাঁচি, পাত্রাতু, নেতারহাট এবং বেতলার মতো জায়গা ঘোরার জন্য প্রাইভেট গাড়ির থেকে ভালো অপশন আর নেই। আপনাদের সুবিধার জন্য আমাদের ড্রাইভার দাদার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এছাড়াও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ডে 1, রাঁচি থেকে গাড়ি নিয়ে সোজা রওনা দিন পাত্রাতু ভ্যালির উদ্দেশ্যে। পথে আপনারা দেখে নিতে পারেন রাঁচির বেশ কিছু দর্শনীয় স্পট, যার মধ্যে অন্যতম হল রক গার্ডেন, রক গার্ডেনের সংলগ্ন কাকে ড্যাম, আর হ্যাঁ, রাঁচির বিখ্যাত মেন্টাল হসপিটালটা বাইরে থেকে একবার দেখে নিতে ভুলবেন না কিন্তু। প্রায় 1.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবেন রাঁচি থেকে পাত্রাতু ভ্যালিতে। এরপর আপনারা এখানে দেখে নিতে পারেন এখানকার বিখ্যাত হেয়ারপিন বেন্ড, যা পাত্রাতু ভ্যালি ভিউ পয়েন্ট থেকে আপনার চোখ জুড়িয়ে দেবে। এরপর পৌঁছে যান পাত্রাতু লেক। এখানে চাইলেই করে নিতে পারেন দুর্দান্ত একটি বোট রাইড। ঠিক তার পাশেই রয়েছে পাত্রাতু ড্যাম। এবার প্রশ্ন, পাত্রাতু এলে আপনারা কোথায় থাকবেন? সবচেয়ে ভালো অপশন জেটিডিসির প্রপার্টি পর্যটন বিহার। ডিলাক্স থেকে সুইট সব ধরনের রুমই পেয়ে যাবেন। এছাড়াও রয়েছে জেটিডিসির আরেকটা প্রপার্টি সরোবর বিহার। এই দুটির মধ্যে যে কোনো একটিতে আপনারা রাত্রি যাপন করতে পারেন। ডে 2, সকালে হোটেলেই সুন্দর করে ব্রেকফাস্ট সেরে নিন। তারপর ঘুরে দেখুন পাত্রাতুর বাকি লোকাল সাইট সিইং। হোটেল থেকে চেক আউট করে সবার প্রথমে পৌঁছে যান পালানি ওয়াটারফলস। সেখান থেকে আপনারা চলে যান রাঁচির সর্বোচ্চ জলপ্রপাত হুন্ড্রো ফলস দেখতে। সুবর্ণরেখা নদী 320 ফিট উচ্চতা থেকে এখানে নেমে এসেছে। এখানে বলে রাখা ভালো, 745 স্টেয়ার্স আছে। সেখান থেকে আপনারা পৌঁছে যান জোনা ফলস দেখতে। 141 ফিট উচ্চতা থেকে এখানে গঙ্গা রিভার পতিত হয়েছে। অসাধারণ সুন্দর এই জোনা ফলস। এখানেও প্রায় 565টা মতো সিঁড়ি আছে। এখানেই আমরা লাঞ্চ করে নিয়েছিলাম দেশি চিকেন আর তার সাথে
ভেজ থালি, এই দুটোর কম্বিনেশন অসাধারণ। দেশি চিকেন খেতে হলে অবশ্যই আপনারা যে কোনো ওয়াটারফলসের সামনে এরকম লাঞ্চ করতে পারেন। সেখান থেকে আমরা পৌঁছে গেছিলাম আমাদের লাস্ট ওয়াটারফল সীতা ওয়াটারফল দেখতে। 141 ফিট উচ্চতা থেকে কাঞ্চি রিভার এখানে নেমে এসেছে। যেরকম আপনাদের বললাম যে এই প্রত্যেকটা ওয়াটারফলসে নামার জন্য আপনাদের বেশ কিছু সিঁড়ি আপনাদের ক্লাইম্ব ডাউন করতে হবে, তাই জন্য শারীরিকভাবে সক্ষম হওয়াটা খুবই প্রয়োজনীয়। তারপরে আপনারা ফিরে আসবেন রাঁচিতে। রাঁচিতে এসে থাকতে পারেন জেটিডিসি প্রপার্টি বিরসা বিহারে। এখানেও ডিলাক্স থেকে সুইট সব ধরনের রুম পাওয়া যায়। রাত্রিযাপনটা এখানেই করুন। ডে 3, সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন ছোটনাগপুরের রানী নেতারহাটের উদ্দেশ্যে। রাঁচি থেকে এই নেতারহাটের দূরত্ব প্রায় 150 কিলোমিটার। সময় লাগবে 4 থেকে 4.5 ঘন্টা মতো। কিন্তু এই দীর্ঘ যাত্রা পথে আপনারা দেখে নিতে পারেন বেশ কিছু ছোটোখাটো সাইট সিইং স্পট, যার মধ্যে উল্লেখিত কোয়েল রিভার। সেখান থেকে পৌঁছে যেতে পারেন 7 সিস্টার্স হিল, যেটাকে নেতারহাটের দরজা বলা হয়। এখানে আসা মানেই আপনারা নেতারহাট প্রবেশ করে গেছেন। এরপর ন্যাচারালি আপনাদের মনে প্রশ্ন আসছে নেতারহাটে পৌঁছে কোথায় থাকবেন। হোটেলের কোনো রকম অভাব নেই। আমরা ছিলাম রবি অ্যান্ড শশী হোটেলে। খুবই সুন্দর একটি হোটেল। এখানে আমরা পৌঁছে চটপট লাঞ্চটা সেরে নিই। লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়ি নেতারহাটের লোকাল সাইট সিইংয়ের উদ্দেশ্যে। এক এক করে আপনারা দেখে নিতে পারেন কোয়েল ভিউ পয়েন্ট, যা মূলত একটা পাইন ফরেস্ট। এরপর আপনারা ঘুরে দেখতে পারেন নাশপাতি গার্ডেন। শীতকালে গেলে যদিও নাশপাতি গার্ডেনের কোনো ভালো ভিউ আপনারা দেখতে পাবেন না, বাট যদি বর্ষাকালে যান তাহলে এই পাগল করা নাশপাতি গার্ডেন আপনাদের মুগ্ধ করে দেবে। এরপর আপনারা যেতে পারেন আপার ঘাগরি ওয়াটারফলস, সেখান থেকে নেতারহাট লেক। বলে রাখা ভালো, এখানে যদি আপনারা চান তাহলে বোটিংও করতে পারবেন। আর সূর্যাস্তের আগে অবশ্যই পৌঁছে যাবেন বিখ্যাত ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টে। এখানে সানসেটের আগে প্রচুর মানুষজন আসার জন্য গাড়ির লম্বা লাইন পড়ে যায়, তাই যতটা আগে আপনারা পৌঁছাতে পারবেন ততটাই ভালো। নেতারহাটে সূর্যাস্ত জীবনে একবার না দেখলে সত্যি অনেক কিছু মিস করে যাবেন। এই লোকাল সাইট সিইংগুলো দেখার পর আবার ফিরে আসুন হোটেলে এবং রাত্রি যাপন করুন নেতারহাটের হোটেলে। ডে 4, ভোরে উঠে সকাল সকাল দেখে নিতে পারেন সানরাইজ পয়েন্ট। তারপর ঘুরে দেখুন নেতারহাট বোর্ডিং স্কুল এবং শ্যালেট হাউস। যদি সেদিনই আপনাদের রাঁচি ফিরে যাওয়ার প্ল্যান থাকে এবং রাঁচি থেকে কলকাতা, তাহলে নেতারহাট থেকে সোজা বেরিয়ে পড়ুন লোদ ওয়াটারফলসের দিকে। প্রায় 469 ফুট উচ্চতা থেকে বুড়া রিভার এখানে নেমে এসে এক জলপ্রপাত সৃষ্টি করেছে। আর বলাই বাহুল্য, এই লোদ ওয়াটারফলস হলো ঝাড়খণ্ডের সবচেয়ে উঁচু জলপ্রপাত। ঝাড়খণ্ডে এলে এই জলপ্রপাত কোনো কারণে কিন্তু মিস করবেন না। এটা দেখে প্রায় 6 ঘন্টার জার্নি করে আপনারা ফিরে যেতে পারেন রাঁচি এবং সেখান থেকে কলকাতা বা হাওড়া। যদি আপনাদের হাতে আরও 1 দিন কিংবা 2 দিন সময় থাকে, তাহলে এখান থেকেই শুরু হবে ট্যুরের সবচেয়ে রোমাঞ্চকর অংশ। রওনা দিন বেতলা ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে। লোদ ওয়াটারফলস থেকে দূরত্ব প্রায় 100 কিলোমিটার। যেতে সময় লাগবে আরও 3 ঘন্টা। পথে আপনারা দেখে নিতে পারেন আরও 2টো ফেমাস ওয়াটারফল, যার মধ্যে উল্লেখিত সুগ্গা বাঁধ ওয়াটারফল এবং দ্বিতীয়টি মির্চাইয়া ওয়াটারফল। ঘন জঙ্গলের রাস্তা, চারপাশে বানরের দল আর প্রচুর রিভার ক্রসিং অতিক্রম করতে করতে আপনারা পৌঁছে যাবেন
বেতলা ন্যাশনাল পার্কে। এখানেই আপনারা দেখে নিতে পারেন সেই ঐতিহাসিক পালামো ফোর্ট। এবার প্রশ্ন, এই ঘন জঙ্গলের মধ্যে আমরা থাকবো কোথায়? চিন্তা নেই, এখানেও রয়েছে জেটিডিসির খুব ভালো একটি প্রপার্টি, ওয়ানভিআর। তবে সত্যি যদি জঙ্গলের প্রকৃত অনুভূতি নিতে চান, তাহলে আমাদের মতো আপনারাও বুক করতে পারেন এখানকার বিখ্যাত ট্রি হাউস, একদম নিউলি ওপেন্ড বেতলা ট্রি হাউস। রাতের নীরবতা আপনাকে মুগ্ধ করবে। যদি আপনার ভাগ্য ভালো থাকে, এখানেই আপনারা ট্রি হাউসে বসে শুনতে পারেন ওয়াইল্ড এলিফ্যান্টের ডাক কিংবা বাঘের গর্জন, আর দেখে নিতে পারেন একদল হরিণকে। এই যে অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করা যায় না। সম্পূর্ণ অভিজ্ঞতা জানতে অবশ্যই আমাদের বেতলার আলাদা ভিডিও যেটি আছে আমার চ্যানেলে, সেটি দেখে নেবেন। ডে 5, ভোরবেলায় উঠে চটপট রেডি হয়ে বেরিয়ে পড়ুন বেতলা জিপ সাফারির জন্য। এখানে টোটাল 4টে স্লট আছে, সকাল 6টা থেকে 7:30, 7:30 থেকে 9টা, বিকেলবেলায় 3:30 থেকে 5টা এবং 5টা থেকে 6:30। আমরা করেছিলাম একদম সকালের প্রথম সাফারি। লোকাল মানুষের মুখ থেকে যেটা জানতে পেরেছি, একদম প্রথম সাফারি মানে সকাল 6টা থেকে 7:30, এবং সন্ধেবেলার সাফারি বিকেল 5টা থেকে সন্ধে 6:30 অবধি সাফারি টাইমটাই হলো বেস্ট টাইম। সৌভাগ্য ভালো থাকলে আপনারাও আমাদের মতো দেখে নিতে পারেন বন্য হরিণ, বুনো শূকর, হাতি, ময়ূর, এমনকি বাইসন। এবার বলি সেই বোনাস ডেস্টিনেশনের কথা, সেটি হলো ম্যাকলাস্কিগঞ্জ, যাকে অনেকে মিনি লন্ডন নামেও চেনেন। এক সময় এখানে বহু অ্যাংলো ইন্ডিয়ান বসবাস করতেন। কালের নিয়মে এখন সেই জায়গায় এখন আর অ্যাংলো ইন্ডিয়ান খুব একটা দেখা যায় না। বেতলা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে অবস্থিত এই ম্যাকলাস্কিগঞ্জ। এখানে এসে আপনারা প্রথমেই দেখে নিতে পারেন এখানকার ওল্ড রেলওয়ে স্টেশন। সেখান থেকে লাল মাটির পথ ধরে জাগৃতি বিহার। এখানে রয়েছে অপর্ণা সেন এবং বুদ্ধদেব ঘোর বাংলো। এরপর দেখে নিতে পারেন এখানকার লোকাল ডেগাডেগি নদী। তারপর ম্যাকলাস্কিগঞ্জের সবচেয়ে বিখ্যাত জায়গা সর্বধর্ম স্থল বা 4 ধাম। লাঞ্চ এখানেই নিকটবর্তী একটি রেস্টুরেন্টে সেরে নিতে পারেন। এরপর ফিরে চলুন আবারও রাঁচির পথে। রাঁচিতে ঢোকার মুহূর্তে আপনারা দেখে নিতে পারেন আমাদের ভারতীয় ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির বাড়ি। সেখান থেকে তার নিকটবর্তী দুর্বা ড্যাম এবং তার সংলগ্ন রাঁচি লেক। এই দুর্বা ড্যাম এবং রাঁচি লেক পড়ন্ত বিকেলে খুব সুন্দর লাগবে। যদি আপনারা চান এখানে কিছু ওয়াটার রাইডও করে নিতে পারেন। রাতে ট্রেন থাকলে সেদিনই ফিরে যেতে পারেন রাঁচি থেকে হাওড়া কিংবা কলকাতা। যদি পরদিন দুপুরে আপনাদের ট্রেন হয় শতাব্দী এক্সপ্রেস, তাহলে সেই রাতটা রাঁচিতেই স্টে করুন। ডে 6, পরদিন সকাল সকাল বেরিয়ে পড়ুন ব্রেকফাস্ট করে রাঁচির আরও কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখার জন্য। প্রথমেই পৌঁছে যান দশম ওয়াটারফলস। ব্যক্তিগতভাবে আমার রাঁচির সমস্ত জলপ্রপাতগুলোর মধ্যে এটি সবচেয়ে সুন্দর লেগেছে। 144 ফুট উচ্চতা থেকে কাঞ্চি রিভার নেমে এসে এখানে তৈরি করেছে এই জলপ্রপাত। এরপর মাত্র 15 কিলোমিটার দূরে রয়েছে বিখ্যাত সান টেম্পল, তারপর জগন্নাথ মন্দির এবং রাঁচি স্টেশনের নিকটবর্তী রাঁচির সর্বোচ্চ
শিব মন্দির, সর্বেশ্বর শিব মন্দির। সব দেখে দুপুর 1:45 রাঁচি হাওড়া শতাব্দী এক্সপ্রেস ধরে রাত 10টার মধ্যে পৌঁছে যান হাওড়া। আর যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে রাঁচি থেকে 65 কিলোমিটার দূরে ঘুরে আসতে পারেন বিখ্যাত রাজরাপ্পা ছিন্নমস্তা মন্দির। এবার দেখে নেওয়া যাক 3 দিন, 4 দিন, 5 দিন এবং 6 দিনের একটা চটজলদি ইটারনারি। যদি 3 দিনের ইটারনারি হয় তাহলে প্রথম দিন রাঁচি থেকে পাত্রাতো, দ্বিতীয় দিন পাত্রাতো, জোনা, সীতা, হুন্ড্রু ফলস ঘুরে আবার ব্যাক টু রাঁচি, তৃতীয় দিন সান টেম্পল, দশম ফলস, জগন্নাথ টেম্পল, ছিন্নমস্তা মন্দির হয়ে রাঁচি থেকে হাওড়া। 4 দিনের ট্যুর হলে প্রথম দিন পাত্রাতো, দ্বিতীয় দিন নেতারহাট, তৃতীয় দিন লোথ ফলস হয়ে আবার নেতারহাট থেকে রাঁচি, চতুর্থ দিন রাঁচির লোকাল সাইট সিইং এবং রাতে ট্রেন ধরে হাওড়ার উদ্দেশ্যে ব্যাক। পঞ্চম দিন হলে প্রথম দিন পাত্রাতো, দ্বিতীয় দিন নেতারহাট, তৃতীয় দিন নেতারহাট থেকে বেতলা, চতুর্থ দিন বেতলা থেকে রাঁচি এবং পঞ্চম দিন রাঁচি থেকে রাঁচির বাকি লোকাল কিছু ওয়াটারফলস দেখে সেই দিন দুপুরে কিংবা রাতে ট্রেন ধরে হাওড়া ব্যাক। আর যদি আপনাদের হাতে 6 দিন সময় থাকে তাহলে আমরা নিঃসন্দেহে যে ইটারনারিটা ফলো করেছি আপনারাও সেই ইটারনারিটা ফলো করে অনায়াসে কোনো রকম ট্যুর এজেন্টের সাহায্য ছাড়াই রাঁচি, নেতারহাট, বেতলা, পাত্রাতো আপনারা ঘুরে দেখতে পারেন। এরপর আসা যাক খরচের প্রসঙ্গে। 4 জন মিলে যদি আপনারা প্রাইভেট কার নেন তাহলে 6 দিনের খরচ পড়তে পারে 16,000 টাকা। 3 বা 4 দিনের হলে সেটি খরচ কমে হবে 10,000 টাকা মতো, অর্থাৎ জনপ্রতি 2,500 টাকা। হোটেলের খরচ রাঁচিতে থাকতে 2,000, পাত্রাতো 4,000, নেতারহাট 2,000, বেতলা 2,000 এবং এই সবগুলোই ফর 2 পারসনস। খাওয়া দাওয়া প্রতিদিন মাথা পিছু 400 টাকা করে ধরলে 3 দিনের 1200 টাকা, 5 দিনের 2,000 টাকা। এন্ট্রি ফি, বোট রাইড মিলিয়ে পার হেড আরও 300 টাকা। আপনারা যদি বেতলা ইনক্লুড করেন তাহলে বেতলা সাফারির জন্য এক্সট্রা 4 জনের পড়বে 2,500 টাকা। সব মিলিয়ে 4 দিনের ট্যুরে জনপ্রতি প্রায় 8,500 টাকা। আর 6 দিনের ট্যুর হলে সেটি জনপ্রতি 12,000 টাকার ট্যুর হতে পারে। তবে সিজন অনুযায়ী এই খরচ কিছুটা কম বেশি হতে পারে। তাহলে কেমন লাগলো আমাদের রাঁচি, পাত্রাতো, নেতারহাট, বেতলা, ম্যাকলাস্কিগঞ্জ কমপ্লিট ট্যুর গাইড? ভিডিওটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। ভিডিওটি বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দিতে হাইপ বাটনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু। আর আপনাদের মনে এখনও যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। আর এমনই আরও বিস্তারিত এবং তথ্যবহুল ট্রাভেল গাইড নিয়ে খুব শিগগিরই আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। কিপ ট্রাভেলিং, টেক কেয়ার, বাই।